মনে বুঝাইলে বুঝে না। আমার দয়ালের কই পাবো সখী গো, ও সেই গো আমার বোনা। আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না। আমি সাদে সাদে ট্যাক্সি ফাদে গো, সেই গো দিয়া 16 আনা। আমি সাদে সাদে ট্যাক্সি ফাদে গো, ও সাগর বাই দিয়া 16 আনা। সানির পাগল মনে বুঝ মানে না, করি কি উপায়। আমার দয়ালের কই পাব সখী গো, সেই গো আমার বলো না। আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না। কি আগুন জ্বালাইল বন্ধে গো, সেই গো নিবাইলে নিবে না। আরে জল ঢালিলে বারে দ্বিগুণ উপায়, কি বলো না। আমার দয়ালের কই পাব সখী গো, সেই গো আমার বলো না। আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝি না। ভাই বেরাদার মন বলে গো, সখী অন্তরের বেদনা। ও তার রূপের কিরণ সোনার বরণ না দেখলে বাঁচি না। ভাই বেরাদার মন বলে গো, সাগর ভাই সানির অন্তরের বেদনা। ও তার সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাঁচি না। আমার দয়ালের কই পাব সখী গো, সেই গো আমার বলো না। আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না। হ্যাঁ কিতা শেষ নি শরম পাইছো না কিতা? হ্যাঁ খুব বেশি শরম পাইছো নি? হ্যাঁ ও তোমার পার্টনার আইছে মনে হয়, তোমার পার্টনার ডাক দো ভাই, পুরিটা চিনে না, ডাক দো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে তৃতীয় লিঙ্গ যাদেরকে হিজড়া বলা হয়, তাদের মধ্যেও কিন্তু অনেক সুন্দর মন আছে, অনেক সুন্দর সুন্দর তারা গানও করতে পারেন। তা আমরা আজকে লামাখাজি বিশ্বনাথ লামাখাজি থেকে একটি গান শুনলাম তৃতীয় লিঙ্গ হিজড়ার কাছ থেকে। তা আশা করছি সারির কাছ থেকে যে গানটি শুনেছেন আসলে আপনাদের ভালো লেগেছে, আর আমরা ভালো লাগাটাই কিন্তু সার্থকতা মনে করি। তা আমরা দেখেছি যে এবার আসলে তৃতীয় লিঙ্গের একজন চেয়ারম্যানও হয়েছেন বাংলাদেশের কোনো একটি ইউনিয়নে, আপনারা অনেকেই দেখেছেন। কিতা অবস্থা, ভালো আছো নি? নামটা কিতা তোমার? মিলা, নীলা। তো স্বামীর সাথে কি তোমার কি সম্পর্ক? গুরুমা, আচ্ছা আচ্ছা, সম্মান করো। কয়জন থাকো তোমরা এখানে? এখানে 10 জন আছো? 10 জন নি এখন? কইতে দেখি না, ও পাঠ হইয়া যায়। তো শরীরগত ভালো আছে নিতে? বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন করি আমাদের যাতে আগামীতে চলার সুযোগ দিত, সমাজে চলার মতো। ওই কও কিতা, মানে দুঃখ সুখ থাকলে কিতা কও? দুঃখ সুখ নাই, তাহলে একটা গান কও আমরা লাগে, একটা গান কও। খাও সুন্দর করে এটা কও। গান কইলাম মা, তুমি কও, আমি গান জানি মনে। যেটা ভালো লাগে কইলাও। না আমি গান না, একটা কইলাও। এরে তুই বড় বেঈমানি রে বন্ধু, ওটা কইলাও। বেঈমান। যাও যাও, দুইজন যাও, দুইজন যাও। হয় অনাও অনাও অনা অনা, লাইট যো সুন্দর হয়। কোন বন্ধু যদি বন্ধুর সাথে বেঈমানি করে, কলজা ধরে আর বিশ্বাস করিব কারে এই সংসারে? বাহ বেটা, আরে ও এ দুনিয়ার কিছু মানুষ এত স্বার্থপর, স্বার্থ পুরাইয়া গেলে নিজেই করে পরে রে, সে আমারে করে পর। আরে স্বার্থ ছাড়া কেন মানুষ সমাজে চলে না? আরে স্বার্থ ছাড়া কেন মানুষ এই সমাজে চলে না? আর বিশ্বাস করিব
কারে এই সংসারে, আমি আর বিশ্বাস করিব কারে এই সংসারে। আরে বন্ধু যদি বন্ধুর সাথে বেইমানি করে, সাগর ভাই, বন্ধু যদি বন্ধুর সাথে বেইমানি করে, আর বিশ্বাস করিব কারে এই সংসারে, হ্যাঁ আমি আর বিশ্বাস করিব কারে এই সংসারে। আরে ও আপন জেনে যারে আমি বুকে দিলাম টাই, আসলে রে সে আমারে আপন ভাবে নাই রে, আপন ভাবে নাই। আমি আপন ভেবে যারে আমি বুকে দিলাম টাই, আসলে তো সে আমারে আপন ভাবে নাই রে, আপন ভাবে নাই। আমার বিশ্বাসের ঘর করেল চুরি, ওই বুঝি বেঈমানে, আমার বিশ্বাসের ঘর করেল চুরি, ওই বুঝি বেঈমানে। আমি আর বিশ্বাস করিব কারে এই সংসারে, আমি আর বিশ্বাস করিব কারে এই সংসারে। কোন বন্ধু যদি বন্ধুর সাথে বেঈমানি করে, সাগর ভাই, বন্ধু যদি বন্ধুর সাথে বাহ বেঈমানি করে, আর বিশ্বাস করিব কারে এই সংসারে। গরিব বলে এই সংসারে আমি কি মানুষ নাই, তাই বলি রে পাষাণ বন্ধু করো আমায় কিনা রে, করো আমায় কিনা। আরে টাকার জন্য বুঝি মানুষ এত কিছু করে, আরে টাকা আর বিশ্বাস করিব কারে এই সংসারে, ও সানি আর বিশ্বাস করিব কারে এই সংসারে। কিভাবে এই জগৎ সংসারে তারা চলছেন, তাদের দিন কাটাচ্ছেন, কিভাবে তারা আছেন, সেই বিষয়গুলো যদি আমরা ভাবি তাহলে হয়তো অনেকটা কষ্ট লাগে। তারা আমাদের সাধারণত যে আমরা সামাজিকভাবে তাদের স্থান পাওয়া যায় না। তবে ইদানিং আমরা দেখেছি যে বর্তমান রানিং বা বর্তমান যে নির্বাচন চলছে, সেই নির্বাচনে একজন তৃতীয় লিঙ্গর মানুষ কিন্তু ইতিমধ্যে, তো আমরা আশা করছি আগামীতে আচ্ছা আমরা একটি বিষয় জানতে চাই যে ও নাও তুমি নাও রোজিত যাও, ফেস দেখা যায় না তো, রোজিত গেলে বালা। হ্যাঁ আমরা একটু জানতে চাই ওই যে আপনাদের তৃতীয় লিঙ্গের একজন কিন্তু চেয়ারম্যান হয়েছেন, এটা শুনে আসলে আপনাদের মনের অনুভূতিটা কি বা কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে আমাদের একটা হিজড়া তৃতীয় লিঙ্গ হিসাবে উনি চেয়ারম্যান হয়েছে। আমি আগামীতে চাই আমিও দাঁড়াবো, মানে চেয়ারম্যান জনগণের কাছে আবেদন করবো যাতে আমরাও মানুষ, আমাদের ওই একটা ভোট দেওয়ার জন্য আগামী প্রজন্মে আমিও দাঁড়াবো আমার হিজড়া জনগোষ্ঠীকে নিয়ে আগামী প্রজন্মে। তো এই যে আপনারা দেখলেন যে আপনাদের একজন হিজড়া সে চেয়ারম্যানই অংশগ্রহণ করে, মানুষ তাকে ভালোবেসে ভোট দিয়েছে, তো এটা শোনার পরে যখন বিজয়ী হয়েছে তখন আপনার মনের অনুভূতিটা কি ছিল? অনেক গর্ব জাগে, ঘৃণার চোখে দেখে, তখন সবাই ঘৃণার চোখে দেখতে পারতাম, এখন সবাই আমাদেরকে ভালোবাসে, আমাদের একজন সমাজকে বুঝাইতে পারতেছে হিজড়ারাও মানুষ। না, তিনি তো ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে আগামীতে তিনি এমপি নির্বাচনেও খেলবেন। হ্যাঁ, তো এখন আপনারা হয়তো মনে করছেন যে আসলে মানুষ আমাদেরকে এখন ভালোবাসে, আগের মতো ঘৃণা করে না। তবে আপনাদের যে আপনারা তৃতীয় লিঙ্গ হওয়াতে মানে আপনাদের মনের তো অবশ্যই একটি কষ্ট আছে, তো সে বিষয়ে আসলে কি বক্তব্য আছে যে মানুষ যে আপনাদেরকে কাছে টানে নিচ্ছে, আগে কি এরকম করতো? তাই আমার মনে একটাই কষ্ট জাগে, আমাদের মধ্যে কিছু হিজড়া আছে অবহেলিত জীবন, কেউ বাপ মার কাছে ভালোবাসা পায় না, ভাইয়ের কাছে ভালোবাসা পায় না, বোনের কাছে ভালোবাসা পায় না। আমি আশা করি সবার কাছে আমার ভালোবাসা আছে, আমার দুঃখে এটাই, আমি গরিব, তাই আমার মনের মধ্যে একটু কষ্ট জাগিয়া যদি বড় লোক হইতাম তাইলে সবার সাথে তাল মিলিয়ে চলতাম। এখন কিন্তু আমি গরিব ভাবি না, আমি ভাবি আমি বড় লোক, আমার মনটা অনেক বড়, আমি আগামীতে নির্বাচনে আসবো, দয়া করি সবাই আমাকে নির্বাচনে আসার সুযোগ দেওয়া যায়। কোন জায়গা থেকে আপনার বুট, কোন জায়গায়? আমি নামাকাজি ইউনিয়ন থেকে আসবো। লামাকাজি ইউনিয়নে বুট আছে? হ্যাঁ। আগামী নির্বাচনে আসতে চান? হ্যাঁ, আসতে চাই। এই যে সামনে আসতেছে এই নির্বাচনে? না না, আগামী নির্বাচনে, মানে আরো 5 বছর পরে, মানে এটা প্রস্তুতি আদরের বুদ্ধি বেঁচে আছে, আমি সবার জন্য দোয়া করি সবাই যাতে আমাকে আগামীতে সুযোগ দেয়। তোমার এখন কি বক্তব্য আছে যারা মানে সবাই আমাদেরকে ভালোবাসে, যাদের মানুষের মনে দুর্বলতা আছে সবার দুর্বলতা দূর হোক, সবাই আমাদেরকে ভাই বন্ধু হিসাবে সমাজের চাইনা নেই, এটাই চাওয়া। যদি আমরা ভুল ত্রুটি করি সবাই, তাদের বিভিন্ন পরিচয় আছে, তাদেরকে আমরা হিজড়া বলি, কিন্তু তাদের নাম আছে, তাদের থাকার জায়গা আছে, তাদের ঘর আছে। তবে একটি বিষয় হচ্ছে, এটা দুঃখজনক হলে সত্য, এখনও কিন্তু আমাদের সমাজে তাদেরকে আসলে মূল্যায়ন করা হয় না। কারণ সমাজের প্রত্যেকটি জায়গায় যখন ছোটোখাটো মিটিং বা সামাজিক অনুষ্ঠান হয়, তারা
সবাই কিন্তু সহজে যেতে পারে, কিন্তু তাদেরকে যেতে হলে অনেক ধরনের কথাবার্তা শুনতে হয়। তো আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, কারণ বাংলাদেশ সরকার কিন্তু এখন তাদেরকে সহযোগিতা করছে, সরকার কিন্তু তাদেরকে সর্বস্তরের স্বীকৃতি দিচ্ছেন। তো সেই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রেখে আমরা এগিয়ে যেতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর নিরাপদ রাখুন। ধন্যবাদ সবাইকে। ওয়া 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 ওয়া, একটা